রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরপন্থী মতুয়াদের হেনস্থার পর পেরিয়েছে 4 দিন। এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন মাত্র একজন। 24 ঘন্টার মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে নিশান হাতে গাইঘাটা থানার সামনে বিক্ষোভে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। 5ই জানুয়ারি রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছেন তারা। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। এসআইআরে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তার এই বক্তব্যের প্রেক্ষিতে গাইঘাটা ঠাকুরবাড়িতে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আরেক সংঘাতিপতি তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। সেখানে শান্তনু ঠাকুর ও তার দলবলের হাতে গোসাই পাগলদের মার খেতে হয় বলে অভিযোগ। গোসাই পরিষদের সম্পাদক নান্টু হালদারকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই ঘটনায় মোট 13 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছিল থানায়। গাইঘাটা থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কেন মাত্র একজনকে গ্রেফতার? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন ওঠে। ঠাকুরনগরে একদিন মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একটি জরুরি বৈঠক করে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই আক্রমণ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে, এই অসম্মান মেনে নেওয়া হবে না। এর প্রতিবাদে রাজ্য জুড়ে পথ অবরোধ করবেন মমতা বালাপন্থী মতুয়ারা। সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী জানিয়েছেন 5ই জানুয়ারি দুপুর 12টা থেকে রাজ্যে নানা প্রান্তে মতুয়ারা পথ অবরোধ করবেন। তার কথায় একজন গ্রেফতার হয়েছে, 12 জন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ওরা আমাদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। এর প্রতিবাদে ও বাকি 12 জনের গ্রেফতারির দাবিতে এই অবস্থান বিক্ষোভ শুরু করছি আমরা। যতক্ষণ গ্রেফতার না হবে আমাদের আন্দোলন চলবে। এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর পরিচালিত মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন বলেন, ওরা অবরোধ কর্মসূচি করতেই পারে, কিন্তু সেদিন মতুয়ারা বুঝিয়ে দেবেন যে তারা ওদের সঙ্গে নেই। হাই নিউজ নেটওয়ার্ক।